আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মিসবাহুজ্জামান সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ, মাহমুদুর রহমান সুমন, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুস আলী ও ডক্টর মুজিবুর রহমান সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, গেল ৫ই আগস্ট ছাত্র জনতার গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে প্রায় ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। এ সময় ভবিষ্যতে এমন পরিস্থিতি রুখে দিতে বাংলাদেশের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আতিকুর রহমান, আক্তার হোসেন, জাকির কাবেরী, হাসনাত কবির এবং আব্দুল বাসিত সহ অনেকেই। ফ্রিডম, আনন্দ, উৎসব এটা ফিরে আনার জন্য এই দিবসটি, এই দিনে আমাদের পুনরায় শপথ যে আমরা বলেছি ফয়সালা রাজপথে গত 15 বছর আন্দোলন করে ফাইনাল স্কোর করেছে আমাদের কৃতি সন্তান কোমলমতি ছাত্রছাত্রীরা। আমরা তাদেরকে স্যালুট করতে চাই, যারা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে হাজার হাজার, সেখানে তাদেরকে আমরা তাদের আত্মার মাগফিরাত আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করে। এর মধ্যে আমাদের প্রায় 40% বিএনপি ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছে। আমরা তাদেরকেও আমরা বলি যে তাদের সবার পিছনে আমরা থাকব এবং আমরা এই বিষয় নিয়ে আমরা এই জাতিসংঘের গত 9 তারিখে আমরা জাতিসংঘে জেনেভা কনভেনশনে আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং কেন্দ্রের পক্ষ থেকে আমি দলকে রিপ্রেজেন্ট করেছি এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের বিষয়টা এবং এই যে বাংলাদেশে মানুষ মারা গেছে তাদের বিচারের বিষয়টা। আইসিডিতেও আমরা একটা মামলা করার চিন্তা ভাবনা করতেছি এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন, বিভিন্ন দেশের অ্যাম্বাসেডারকেও আমরা তারও আশ্বাস আমাদেরকে দিয়েছেন যে বাংলাদেশে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার হবে এবং এটা আমাদেরকে নিশ্চিত তারা করেছেন। আমরা এটা বিশ্বাস করি এবং আমরা আশা করছি অচিরেই বাংলাদেশে এই গণতন্ত্র আমেজ বইছে এবং বাংলাদেশের স্বাধীনতার সেই স্বাদ মানুষের নিচ্ছে। এবং পরিশেষে আমাদেরকে মনে রাখতে হবে, নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া, ইনাফ ইজ ইনাফ, নো মোর ইন্টারফেয়ার বাংলাদেশে। তোমার দেশে তুমি ডেমোক্রেসি প্র্যাকটিস করবা, আমার দেশের অটোক্রেটিক গভর্নমেন্ট স্টাবলিশ করার আর কোনো এই ধরনের কোনো সুযোগ নাই। আমরা সবাইকে বলবো যে গেট আউট ইন্ডিয়া, টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশের 18 কোটি মানুষ বিশ্বাস করে একটি গণতান্ত্রিক সরকার হলে বা এই অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করতেছে, আমরাও সাপোর্ট করব, দেশনায়ক তারেক রহমান সাপোর্ট করবেন। এই হাসিনা সহ হাসিনার আওয়ামী বাকশালীরা বাংলাদেশে যেভাবে গণহত্যা করেছে তাদের বিচার বাংলার মাটিতে হওয়া প্রয়োজন এবং তাকে যে কোনোভাবে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার হবে ইনশাল্লাহ। আমরা চাই এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের দিনে বাংলাদেশের প্রতি লক্ষ কোটি মানুষের শপথ নেওয়া উচিত, যাতে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যে আন্দোলন করেছেন, গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, সর্বোপরি শেষ পর্যন্ত গণতন্ত্র ধরে রাখার জন্য আমাদের নিজ নিজ দায়িত্ব থেকে সবাই এই ভূমিকাটা রাখি। আমরা যদি প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্ব থেকে এই দায়িত্ব নিয়ে থাকি গণতন্ত্র রক্ষার জন্য, অবশ্যই বাংলাদেশে গণতন্ত্র হারাবে না। এই খুনি হাসিনার জন্ম বাংলাদেশে হবে না, মাফিয়ার জন্ম বাংলাদেশে হবে না। গণতন্ত্রের জন্য, গণতন্ত্রর যেভাবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা মা বেগম খালেদা জিয়া যেভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, দেশনায়ক তারেক রহমানের মতো যেভাবে গণতন্ত্রের জন্য আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছেন, একইভাবে আমরা সবার একই দায়িত্ব নেওয়া উচিত। এইভাবে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।